সাভারে সিরিয়াল কিলার গ্রেফতার ৫ মাসে ৬ খুন একই ভবনে মিলল ৫ লাশ। চ্যানেল সিবি। সাভারে ৫ মাসে ৬টি খুন, তাও আবার একই পরিত্যক্ত ভবনে বারবার মিলছিল লাশ। কে এই খুনি? কেনই বা সে একের পর এক মানুষকে টার্গেট করছিল? অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে রহস্যময় এক ভবঘুরে। আজ আমরা বিশ্লেষণ করব সাভারের সেই লোমহর্ষক হত্যাকাণ্ডের আদ্যোপান্ত। ঢাকার অদূরে সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার। গত ৫ মাস ধরে এই ভবনটি যেন হয়ে উঠেছিল এক মৃত্যুপুরী। গত রবিবারও সেখান থেকে উদ্ধার করা হয় এক যুবক ও এক কিশোরীর পোড়া মরদেহ। আর এই জোড়া খুনের তদন্ত করতে গিয়েই পুলিশ বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের তথ্য। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মশিউর রহমান খান সম্রাট, বয়স ৪০ বছর। সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা হলেও সে মূলত একজন ভবঘুরে। সোমবার সকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ উপসাপার আরাফাতুল ইসলাম জানান, সম্রাট একালি ৫ মাসে ৬টি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। আসুন দেখে নিই সম্রাটের খুনের তালিকা। ৪ জুলাই ২০২৫ সাভার মডেল মসজিদের পাশের এক বৃদ্ধাকে হত্যা। ২৯ আগস্ট ২০২৫ ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দোতলায় এক অজ্ঞাত যুবকের লাশ। ১১ অক্টোবর ২০২৫ একই ভবনের বাথরুমের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার। ১৯ ডিসেম্বর ২০২৫ আবারও সেই একই ভবনের বাথরুমে পাওয়া যায় এক ব্যক্তির গলিত মরদেহ। সর্বশেষ গত রবিবার একই বাথরুমে মিলেছে এক তরুণ ও এক কিশোরীর পোড়া লাশ। টানা কয়েক মাসের এই হত্যাকাণ্ডে নড়ে চড়ে বসে পুলিশ। ওই পরিত্যক্ত ভবনের আশেপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নজরদারি বাড়ানো হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিটি ঘটনার সময় সম্রাটের গতিবিধি ছিল অত্যন্ত সন্দেহজনক। সেই সূত্র ধরেই তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট ৬টি খুনের কথাই স্বীকার করেছে। পুলিশ তার কাছ থেকে খুনে ব্যবহৃত একটি মাফলার এবং আগুন ধরানোর দিয়াশলাই উদ্ধার করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন এই হত্যাকাণ্ড? সম্রাট কি মানসিকভাবে বিকারগ্রস্ত, নাকি এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে? পুলিশ সম্রাটকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। রিমান্ডে পেলে হয়তো জানা যাবে এই নৃশংসতার আসল কারণ। পরিত্যক্ত ভবনগুলো অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠছে, সাভারের এই ঘটনা তারই এক বড় প্রমাণ। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পরিত্যক্ত স্থাপনাগুলোর বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। এই ঘটনার পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। Subscribe now for daily news and updates.